খালা তোমার মাথায় তো তাও উকুন কমই আছে বুঝছো। আর ওই যে চেয়ারম্যান আছে না, চেয়ারম্যানের বউ আর মাইয়ার মাথায় বাপ রে বাপ এত উকুনে ভর্তি, তুমি যদি নিজ চোখে না দেখো না বিশ্বাসই করবা না। এই তুই জানলি কেমনে হেগো মাথায় উকুন? তুই কি ওদের উকুন বাসস নাকি? খালা তুমি যে কি কইলা না এটা, হ্যাঁ তুমি হইতেছো কি আমার খালা, এই জন্য আমি তোমার মাথার উকুন বাসি। তাই বলে কি আমি গ্রাম বইরা হাইটা হাইটা সবার মাথার উকুন বাসুম কও? আমি তো এই কথাই কইতাছি তুই হগে উকুন বাসস না, তাইলে চেয়ারম্যানের বউ চেয়ারম্যানের মাইয়া হেগো মাথায় উকুন জানলি কেমনে? এটা তো খুব সহজ কথা খালা, ওগুলো আমি যেইখানে দেখি সেইখানেই খাড়ায় খাড়াই মাথা চুলকাইতেই থাকে, তো বোঝা যায় ভালো কইরাই যে ওগো মাথায় উকুন বেশি। খালা মফিজ ভাইরে তো দেখতেছি না, মফিজ ভাই কি বাড়িতে নাই? আরে না, আমার পোলাই কি এই সময় বাড়িতে থাকে? ভাই রহিমাবু পরে কইছি আইতাছে। কোন সময় আইতেছে? এখনই আইব। ঠিকঠাক মতো করে পাহারা থাকবি, তার কারণে দেশকে তার বাপ তো চেয়ারম্যান। ওই যে পাক পেয়াদে এগুলো আছে না, ফেউ আমার পিছনে একটা ফেউ বাজানো আছে, কথা বুঝছিস তো? তার বাপ এমন আমরা দেখতে পারে না, বুঝছস? আর ওই যে বাইরে থেকে কেউ আসলে পরে আমার সাথে সাথে খবর দিবি। কোনো টেনশন নাই, আমি বাইরে থেকে কুত্তার ডাক দিব, সমস্যা আছে? না কুত্তার ডাকটা তুই নিজেই সরাসরি আবি, তোর আগের কুত্তার ডাক দিস এটা মুরগির ডাক শোনা গেছে। এটা তোমার আসতে তো দেরি হলো কি জন্য? দেরি হইব না? আমার বাবা এই গ্রামের চেয়ারম্যান, বাড়ি ভরা লোক, সবার চোখ ফাঁকি দিয়ে আসতে দেরি তো হইবই। আচ্ছা ভালো কথা, তোমার মাথায় কেউ কোন আছে? কি কি ফালতু প্রশ্ন করো তুমি এগুলো আমাকে? এটা ফালতু প্রশ্ন না, গ্রামের ভিতরে একটা বিশাল ভাইরাস ঢুকছে। সমস্ত মা খালারা তার মেয়েদের হচ্ছে উকুন বাঁচতেছে, মাথা চুল আসতে দিতেছে, মায়েরা বলতেছে মাগো মাগো, আর খালারা বলতেছে, চাষিরা বলতেছে মা চিন্তা করিস না গো। এখন বুঝতে পারতেছো, মাথার চুল একজন পারে না একজনের ছিঁড়া ফেলায়, চুল আশ্রাইতে আশ্রাইতে চুলের চামড়া মানে মাথার চামড়া একদম সল পাকড়ে উড়ে ফেলাইতেছে, জানো কিছু? মাথা দেখা দিলেই যে উকুন আছে এমনটা তো না, আমার মা তো আমার মাথা আশ্রয় দেয়, তাই বলে আমার মাথায় কি উকুন আছে? চেয়ারম্যানের মা হে কোনো ধরনের কোনো খবর রাখতেছো না তো, জানো না ঘটনা কি করতেছে? তো একজন আরেকজনের মাথা চুল ছিঁড়া ফেলাইতেছে যন্ত্রণায়, বিষাক্ত উকুন ঢুকছে, এক প্রকার ছেলে মাথার রক্ত না ব্রেন শুদ্ধ খেয়ে ফেলাইতেছে। গ্রামের সব মেয়েদের মাথায় উকুন, এটা তুমি জানো কেমনে? কয়টা মেয়ের সাথে সম্পর্ক আছে তোমার? এরে বাবা, এটা না জানার কি আছে? এই অ্যাটাক তো আমার মারাও করছে। এই যে মনে করে যে এক মহিলা আরেক মহিলার মাথা মনে করে যে চুল আশ্রয় দিতেছে, চুলের মনে করে যে ভিতর থেকে উকিন বসে দিতেছে, তারপরে মেয়েদের মনে করে যে কি কমু, মেয়েরা তো পাগল হয়ে গেছে, এক মেয়ে আরেক মেয়ের চুল ছেড়ে ফেলাতেছে, বারবার বলতেছে বাঁচাও, উকুন থেকে বাঁচতে চাই। এই সমস্ত কোনো খবর তুমি রাখো না, তুমি একটা চেয়ারম্যানের মায় হয়েছো না? এগুলো বলার জন্য তুমি আমারে ডাকছো? ভাই ভাই লোকজন আইতাছে। লোকজন আইতেছে মানে কার আইতেছে? এই যে হাগো বাড়ির লোকজন আইতাছে। আচ্ছা রাত্রে মোবাইল বন্ধ রেখো না, আমি কিন্তু কল করুম। তুমি কিন্তু মেলা দিন রাত্রে মোবাইল বন্ধ করে দিচ্ছ জিদ করে, এত জিদ কিন্তু ভালো না। দরকার হলে আমি এই মতো ভিডিও দেবো। আজ আইরা পেছাল পাঠতে আইছে, আমার মোবাইল বন্ধ থাকবে। হে মা লক্ষ্মী, তোমার আশীর্বাদে আমার আয় উন্নতি ভালো হচ্ছে রে মা। মারে এভাবেই তোমার আয় উন্নতির ধারা অব্যাহত রাখো মা। গ্রামের প্রতিটি মেয়েদের মাথায় বেশি বেশি করে উকুন দাও রে মা, কোনো ওষুধই যাতে কাজ না করে রে মা, এবং আমার ওষুধও যাতে কোনো কাজ না করে রে মা। মারে বেশি বেশি করে রুগী আমার চেম্বারে পাঠাও মা, প্লিজ মা, প্লিজ মা, আমার কথা শুনো। কবিরাজ বাবু, কবিরাজ বাবু, সুসংবাদ আছে। কি সুসংবাদ? বাইরে তো রোগীর লাইন পড়ে গেছে, আমি কি ভিতরে পাঠাবো? এই তো আমার মা আমার কথা শুনেছে, যা বাইরে যা, যা যা রুগী নিয়ে আয়, যা 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 যা। এই শুনো,
এই শোনো শোনো সইরে বসো। ইস সারাটা দিন খালি দুই হাত দিয়ে খালি মাথা চুলকাও, কোন সময় শরীরের মধ্যে আয়ে একটু পান খাবো না, পানের মধ্যে ঢুকে যায়। তুমি তো জানোই আমার মাথায় উকুন আছে, কই কোনোদিন তো কইলে না যে একটু ওষুধ এনে দেই। আশের মতো প্যাক প্যাক করো না, উকুনের ওষুধের কথা কইছে আইনা দিব। আমি কবিরার কাছে যাবো, কবিরাজ যে ওষুধ দেয় আইনা তোমার দিব, খুশি তো? ঠিক আছে, মনে করে আইনো, কিন্তু উকুনের জ্বালায় আমি আর বাঁচতেছি না। সারাক্ষণ গেলে মাথা চুলকায়, ঘুম হয় না রাইতে। আরে একটু শরত সইরা বসো, আমি তোমার উকুন লইয়া নাই, আমি অন্য চিন্তায় আছি। কি ভাবতেছো? চিন্তা হইল ছেলেটা তো বড় হইতেছে, ওর বয়স হইতেছে না, বিবাহ সাথী তো দিতে হইব নাকি? এই বিয়ের চিন্তাটাই করতেছি। তয় শর্ত আছে, আমি মফিজরে যেই মেয়েকে বিবাহ করে এই বাড়িতে আনবো তার মাথায় কোনো উকুন থাকতে পারবো না। আমিও তো মনে মনে ভানুরে মফিজে বউ করে ঘরে তুলমু ভাইবে রাখছি। তুমি কি কইতাছ এইসব? না, বানুরে কোনোদিন আমার বাড়ির বউ করে আনা যাবো না। কেন কেন আনা যাইব না? ওর মাথা ভর্তি উকুন, উকুন তোমার মতো। ইস, এই তোমার মাথায় যে উকুন না, সব বানুর মাথাতে এসে আমার সন্দেহ। উকুন আছে তো কি হয়েছে? তুমি আমার জন্য যে উকুনের ওষুধ আনবা ওইটা আমি বানুর মাথায় দিব, উকুন চলে যাব। আরে বিয়া শাদি এইটা তো সাধারণ ব্যাপার না, হুটহাট কইরা ছেলের মতামত ছাড়া আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি না। ঠিক আছে, বয়স হয়েছে ছেলেকে বিবাহ দিত, তুমি মফিজের লোক কথা বলো, সে যদি বিবাহে রাজি থাকে ভালো, আর যদি তার অন্য পছন্দ থাকে সেটা হইতে পারে। অন তুমি যাও, আমি একটু এই উকুন ছাড়া কিছুক্ষণ থাকতে চাই, উকুন আর আমার সহ্য হয় না। তুমি যাও। যাইতেছি আমি, যাও। কি পরিস্থিতির মধ্যে পড়লাম, খাইতে শান্তি নাই, শুইয়া শান্তি নাই, কথা বলা শান্তি নাই, এক গ্লাস পানি দিলে ওইটাও চেক করে খাইতে হয় উকুন আছে কিনা। আল্লাহ, এই উকুন আমার শেষ পর্যন্ত কই নিয়ে সারবো? পান খামু না এর মধ্যে উকুন মুকুন পড়ে রয়েছে, আল্লাহ তুমি জানো। কি রে, বাইরে থেকে এসে তুই এখানে চুপচাপ বসে রইলি একা একা? কাপড় চোপড় বদলাবি, হাত মুখ ধুইবি, ভাত খাবি, রাত কয়টা বাজে ঘুমাবি না? ওমা, আমি একটা চিন্তায় আছি, আমি একটা বিশাল জিনিসটা চিন্তায় আছি। উকুন কেমনে মাথার দিকে সরান যায়, বোঝো না কেন তুমি? এই তুই আর উকুন নিয়ে কত চিন্তা করবি? এই উকুনের চিন্তা ভাবনা বাদ দে তো। কিছু কইবে তুমি? কইতেই তো চাইছিলাম, সুযোগ পাইতেছি কই? সারাদিন তুই কই আনারে বানারে ঘোরাঘুরি করস, আমার কাছে তো এক সেকেন্ডের জন্য বসস না, তো কই কেমনে? আচ্ছা কম না। ও বাপ, ভানুরে তোর কেমন লাগে রে? বানুরে আবার কেমন লাগবো? বানুরে বানুর মতোই লাগে। হয়েছে কি, ওর যে মাথা ভর্তি উকুন, এটার লোক আমার জিদুরটা থাকে। কি কমু না কমু, চলাফেরা ভালোভাবে করবি না। এত উকুন থাকলে মানুষ বাঁচে নাকি? প্রতিকারের চিন্তা তো করিস না। ও বাপ, কইছিলাম কি, তোর তো বয়স কম হলো না, আমার খুব ইচ্ছা তোর বিয়ে দিয়ে ঘরে বউ আনি। ভানুরে তোর কেমন লাগে আমি জানি না, তো ভানুরে আমার খুব পছন্দ রে। এই যে এই যে এই যে এই যে তোমাকে দোষ কি জানো? একটা দোষের কথা কইলাম, এই দোষটা কিন্তু চোখে বললো না। যেই মেয়ের মাথা ভর্তি উকুন, যেই মেয়ে তার মাথার উকুনের মনে করে যে যত্ন নিতে পারে না, হ্যাঁ আমার যত্ন কি নেবে? কি কও না কও, মাথা ভর্তি উকুনও নামাইয়া এই বাড়িতে প্রবেশই করতে পারবো না। খালি খালাতো বোন না হইলে ওর তো বাড়িতে ঢুকতে দিলাম না। কি কও, ওর মাথার থেকে তোমার মাথায় যে পরিমাণ উকুন হয়েছে, আজকে উকুনের এফেক্টেড তুমি এসো ওর কারণে। কিন্তু বাপ, কারো না কারো তোর তো বিয়ে করতেই হইব, আর উকুন ছাড়া এই গ্রামে কোন মায়াটারে পাইবে? আমারে বলো, আমি পাই গেছি গে চেয়ারম্যানের মেয়ের রহিমা, ওর মাথার ভিতরে একটা উকুনও নাই। ডিক্লেয়ার দেওয়া কিন্তু পরীক্ষিত ব্যক্তি তো একই কথা কইতেছে, আমি নিজেও জিজ্ঞেস করছি। কি জানি কি এক পড়া জানে, আসলে কি ব্রেন ভালো তো, এই জন্য মনে করো মাথার ভিতরে উকুন এসে থাকতে পারে নাই, গেছে কেমন হয় ক্লিন। কি খাও না খাও আনুবানু করতে কি। ও কস কি, ওর মাথায় উকুন নাই? না, রহিমার মাথা কোনো উকুন নাই। কইলাম না পরীক্ষিত ডিক্লেয়ার, আমি তারা জিজ্ঞেস করছি তো, সবাই জানে। আচ্ছা ঠিক আছে, তোর যখন পছন্দ তো আর কি করি। মা আবার খাদ্যনে শুরু হয়ে গেছে মাথার। এই যে এই যে এই যে এখন মনে হয় না বানুরে যাইয়া একটা আধ লাইট দিয়া
কটা মাথার মধ্যে মারি? কেমন কামটা করছো? আমার মারে ওর মাথার সব উকুন তোমার এখানে আইছে, বিষাক্ত উকুনগুলো আইছে তোমার মাথা, ওর মাথায় আইসি গিয়া যেগুলো ত্যাক্ত করে উকুন সেগুলো ওর মাথায় আছে। তুমি তার সঙ্গে আমার বিয়ে দিবার চাইতেছো, এখন কি করতে ইচ্ছা করে? মরতে ইচ্ছা করে না? বিয়ে যদি করতে আমি রবিবারে করুম। যাও সে আরে মহাজন সাহেব যে গরিবের চেম্বারে কি হতো? উনি ওই আগে রুগী বিদায় করো, তারপরে ঢুকতেছি। হ্যাঁ, ওনাকে ওষুধটা দিয়ে দাও আর বুঝিয়ে দাও ঠিক মতে। আসুন। একেবারে দুধ দিয়া দিয়া তো গড়টা কেমন করে বলেছ। বলেন মহাজন, কি উপকার করতে পারি? কইছিলাম সবাই যে উপকার করো আমারও সেই উপকার করতে হইব। তার মানে আপনার মাথায় কি উকুনে বাসা বাঁধছে নাকি? কি উল্টা পাল্টা কথা কও? আমার মাথায় উকুন হইব কর্তিকা? আমার মাথায় তো কোনো চুলই নাই। উকুন হয়েছে আমাকে বাড়ির ওই মফিজের মায়ের মাথায়। ইস, খালি মাথাটা কিলবিল কিলবিল করে, জানো? উকুনের যন্ত্রণায় মাথা থেকে সে হাতই নামাইতে পারে না। তুমি এমন একটা ওষুধ দাও যাতে তার উকুনটা চলে যায়। ও বুঝছি, আমি ওষুধ দিয়ে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। মহব্বত, মহাজনকে ওষুধটা দিয়ে দে। শুনেন মহাজন, এটা কিন্তু ঠিক মতো চুলে লাগাইতে হইব, আর কাউরে কিন্তু কিছু কওয়া যাইব না। কইলে আর কাজ করব না ঔষধে, কথাটা মনে রাখেন। ও, কাউকে বলা যাবে না? না, কাউকে বলা যাবে না, একদম চুপ। কাউকে বলুন না, কাজ হইলেই হয়। আসি। জি জি জি। কাজ কবিরাজ, তোমার অনেক ধন্যবাদ। ওষুধটা পকেটে ঢুকে লইছি, বাড়িতে যে তারপর বের করব। বাড়িতে বাবা মা বিয়ে শাদীর কথা তুলতেছে। আমার বাবা মা বসে নেই, ওনারও আমার বিয়ে শাদীর কথা তুলছে। তুমি তো সারাদিন বেকারের মতো টোটো করে ঘুরে বেড়াও, কোনো কাজ কাম করো না। এরকম করলে কিন্তু বাবা তোমার সাথে আমার বিয়ে দিবে না। আরে বাবা রে, আমি টোটো করে ঘুরে বেড়ালে তোমার বাপের কি? একের অসুবিধা কোন জায়গায়, বা তোমারই অসুবিধা কোন জায়গায়? আমার তো বাপের ব্যবসা বাণিজ্য আছে, দুই পুরুষ খাইতে পারবে তো, সে অবস্থা আমাদের আছে তো। বাপের ব্যবসা থাকলে চলবো, নিজের কিছু করতে হইব না? আমার নিজের কিছু করা লাগবে কেন? বাপের ব্যবসা দেখা লাগবে কেন? এক কথা বারবার ঘুরে ফিরে কেন বলতেছো? আমি তো আমার বাহু বলে ঘুরে বেড়াইতেছি না। আমার বাপের ব্যবসা বাণিজ্য আছে, আমি ঘুরে বেরোলে বাপের কিছু যায় আসে না। তবে হ্যাঁ, আমার বাপ চাচ্ছে যাতে করে আমি কিছু একটা করি। সমাজের একটা স্ট্যাটাস বলতে তো একটা ব্যাপার আছে। আমার MA পাস করাইছে, 2-3 বছর হয়ে গেছে, চাকরির জন্য আমি ঘোরাফেরা করতেছি, মনের মতো চাকরি পাচ্ছি না। এটা একটা ফ্যাক্ট। বিয়ে শাদীর পরে তুমি যাতে বলতে পারো তোমার স্বামী কি করে, টাকা পয়সাটা বড় ব্যাপার না। একটা আইডিয়া মাথার মধ্যে কাজ করতেছে। কি আইডিয়া? আমি যদি ঢাকার থেকে উকুন মারার ওষুধ গ্রামে নিয়ে আসি, ফ্রিতে যদি ব্যক্তিরে দিই, অসুবিধা কি? তুমি উকুন মারার ওষুধ বেচবা কেন? গ্রামে তো কবিরাজ আছে, তুমি কি কবিরাজ নাকি? এরে বাবারে, না বুঝে কেন কথাটা বলতেছো? তুমি পড়াশোনা করছো না? যে কবিরাজ বাজারে আছে সে তো একটা ভণ্ড প্রতারক টাইপের। তো তার ওষুধ যদি কাজেই লাগতো, ঘরে ঘরে তার উকুনের এই সমস্ত বাইরে ছড়ায় বেড়ায় না। কথা বলছো তুমি? আমি এই জন্যই চিন্তা করছি যে আমি যদি ঢাকার থেকে উকুনের ওষুধ নিয়ে এসে এইখানে যদি ব্যাপারটা ছড়াই দেই, তাহলে কেমন হয়? সবাই তো বেঁচে যায়। এ তো তোমার লাভ কি? লাভ আছে না? আরে বাবা, আমার তো কিছু করা হইলো, সমাজ সেবা করা হইলো।
এর চেয়ে বড় ধর্ম কি হইতে পারে বলো? আমি ঢাকার থেকে ওষুধ হয় না, প্রত্যেকের হাতে হাতে ফ্রিতে দিলাম, তারা উপকৃত হইল। হওয়ার পরে ব্যক্তি এক প্রকার দোয়া দিল আমারে। দোয়া যেমন আছে সাথে আমার দাওয়াও আছে। এতে করে গ্রামের মনে করে চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে তাদের পরিবারও তো উপকৃত হইল। অত্র অঞ্চলে আমার নাম ছড়ায় পড়ল। তোমার বাপ মা উপকৃত হইল। একটা পর্যায়ে তোমার বাপ মা গুলো কি, এই পোলার টাকা পয়সা দরকার নেই, পোলায় তো ট্যালেন্ট, পোলায় পড়াশোনা করছে, পোলার চাকরির দরকার নাই। আরে বাবা, ওর তো বাপের টাকা পয়সা আসি, আমগো এরকম একটু ভালো পোলাই দরকার, যে পোলা সারা অত্র অঞ্চলের মানুষকে দেখে শুনে রাখলো, উকুন মুক্ত করলো, গ্রামডারি বানাই দিল উকুন মুক্ত গ্রাম। এই পোলা আমার মাইয়ারে দীক্ষা রাখবো না, এইটা আমরা এমনি বিশ্বাস করি, এমনি বিশ্বাস করি। লগে লগে ডাকো কাজী, বিয়ে পরে দাও। আইডিয়াটা খারাপ না। আমার আইডিয়া কোনো কালো খারাপ ছিল না, খালি তোমার কাছে দাম পাইনি মনা। আচ্ছা ভালো কথা, তোমার মাথায় কি গুণ আছে? মানে একটা কথা পরিষ্কার বলে দিই, যদি উকুন থাকে তাহলে আল্লাহর গজব কিন্তু এখনই নামবে তোমার মাথার উপর। কারণ আমার বাপ কিন্তু ঘোষণা দিয়ে ফেলেছে। কি ঘোষণা দিছে তোমার বাপে? তোর মার মাথার উকুনের ঠেলে ঘরে থাকতে পারতেছি না, আল্লাহ সারাইছে। আল্লাহ আমার মাথার চুল দেয় নাই, যদ্দুর চুল আছে হ্যানে গিয়ে উকুন আক্রমণ করতেছে। তার মানে কি, তোর বউর যদি উকুন থাকে তাইলে কিন্তু ওই বউর আমি এই বাড়িতে আনতাম না, তোরা দেশান্তরী হয়ে যাই গিয়া। মানে বুঝতে পারতেছ তো? তাই নাকি? আমার পোলার বউর মাথার যদি উকুনের কোনো গ্রান আমি পাই তাহলে জীবনে ঘরে তুলুম না। পোলার রকমও পছন্দ করছো, বিয়া পড়ছো, ভালো কথা, জায়গা দেশান্তরী অন্য দেশে, এন থাকিস না, বুঝছো তো? এই বিষয়গুলি নিয়ে আমি খুব টেনশনে আছি। কাজী একটা উকুন থাকা মানে গজব নামে আসা। আশা করি সেই বিষয়টা নিয়ে তোমাকে ভাবতে হবে। কি রে, এনে খাড়া খাড়া কি করতেছস? আর দোস্ত তোরে তো খুঁজতেছি, আর এদিকে আয়। আরে এই হিন্দারে কথা কই না। না কথা আছে, আয়। খালা, এত উকুন বাঁচতাছি, তাও তো তোমার মাথার উকুন কমেই না। ভানুরে, আমার স্বপ্ন মনে হয় পূরণ হলো না রে মা। কেন? তুমি কি এমন স্বপ্ন দেখছো যে তোমার স্বপ্ন ভাঙা যাইতেছে? কত স্বপ্ন ছিল তোরে আমার ছেলের বউ করে ঘরে তুলবো, কিন্তু সেই স্বপ্নটা মনে পূরণ হইব না রে মা। ওই মফিজ আর তার বাপে মিললে আমগো দুজন লোকে চক্রান্ত করতেছে, কইতাছে উকোনলা কোনা মাইয়ারে ঘরে তুলবো না ছেলের বউ করে। শোনো খালা, খালু কিসের জন্য এই কথাটা কইছে সেটা আমি জানি না, কিন্তু তোমার পোলা সে যে কেন এই কথাটা কইছে এটা আমি খুব ভালো করেই জানি। কি জানোস? কি জানুম আবার? তোমার পোলা ওই যে চেয়ারম্যানের মাইয়ার ফান্দে পড়ছে এটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু তুমি জানো না। এখন চেয়ারম্যানের মাইয়ার আইন নৌকুন বাসো, আমি পারবো না। আরে আমার স্বপ্নটা পূরণ হইব না, আমি এটা হইতে দিব না। আরে এই বানু 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 দাঁড়া না, এবার হন হন করে হাইতে কই যাইতেছস? কি হইছে? সিলেটাছস কেন? আমার মেজাজ খুবই খারাপ, কি কবি ক? তোর যে মেজাজ খারাপ সেটা তোর দেখেই বোঝা যাইতেছে, তোর নিজের আর কন লাগবো না। আচ্ছা মহব্বত, আমার একটা কথা কত, আমি কি দেখতে এতই খারাপ? এই মফিজ ভাইয়ার আমি একসাথে বড় হইছি, আমি তার কত পছন্দ করি, কত ভালোবাসি, সে কি এটা বুঝে ক? আর এই মফিজ ভাই ছাড়া এই গ্রামে কারোর সাথে কি আমার যায়? একদমই যায় না, তোর কথাটা একদম সত্যি কথা। কিন্তু আরো অনেকেই যে তোরে পছন্দ করে, তোরে ভালোবাসে, সেইটা তো তুই বুঝতেই চাস না। হয়েছে, বাদ দে মহব্বত। কত এমন কোনো কবিরাজি ওষুধ কি আছে যেটা খাইলে বা মফিজ ভাইরে খাওয়াইলে সে আমার পাগলের মতো ভালোবাসবো? না রে, এই একটা জায়গাতে গিয়া সব ওষুধ কোম্পানি আটকায় গেছে, সব অসুখের ওষুধ আবিষ্কার হইছে, কিন্তু এই যে ভালোবাসার ওষুধ আজ পর্যন্ত কোনো কোম্পানিও পারে নাই, আমগো কবিরাজিরাও পারে নাই আবিষ্কার করতে। তাইলে আর কি, যা তুই যেদিকে যাইতেছিলি যা, আর আমিও যাই। আরে আই বানু, আরে দাঁড়া না, তোরে তো কইতেই পারলাম না। ধ্যাৎ, আমার কথা শুনতে তোর ভাল লাগে না? না, মানুষ চিনলি না, বেদরদি বুঝলি না রে। মফিজের মা,
তাড়াতাড়ি আসো। আর কোনো টেনশন নাই, তোমার সব সমস্যার সমাধান হয়ে গেছে। আচ্ছা বিষয়টা কি? তোমার এত রসের হাসি কেন? এই রসটা তোমার কই থেকে আইছে আমার কও? এই যে তোমার জন্য উকুনের ওষুধ নিয়ে আসছি। আর কোনো টেনশন নাই, ধরো। কি গন্ধ, গোবরের গন্ধ। এটা দেখেও কোন যাইবো? আর চিল্লায় না, আস্তে কথা বলো, লোকজন তো যাই না যাইবো যে তোমার মাথায় উকুন আছে। আচ্ছা যাই না গেলে কি হইব? এই গ্রামের তো সবার মাথায় উকুন আছে। আরে বোঝো না কেন, কবিরাজ সাহেব বলছে এইটা যার মাথায় ব্যবহার করবে সে যেন কোনো অবস্থাতে কাউকে না জানায়, তাইলে ওষুধের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। হাসা কইতাছো? এই কবিরা যখন কইছে তাইলে আমি জোরে কম না, আস্তে কম নাহলে কাজ হবে না। ওষুধ তাই না? হ্যাঁ, এই যে তুমি বুঝতে পারছো। কবিরাজ সাহেব আরো বলছে। কি বলছে? বলছে খালি উকুন মরবো না, তোমার চুলগুলি চকচকা ঝকঝকা হয়ে যাবে, তুমি একেবারে ইয়াং হয়ে যাবা। এই বানু কই? বানুরে তো দেখতেছি না। এইখানেই তো আসিল, কই গেল আমি তো খেয়াল করি নাই। বানু রে, বানু, ও বানু। ওই যে আসো আসো। খালা ডাকতাছো কেন? তোমার খালার জন্য একটা ম্যাজিক্যাল জিনিস লইছি। মনে করো এটা একটা ছোটখাটো ম্যাজিক। কি জিনিস খালুজান? আমি বলতে পারবো না, আমার বলার ঠিক হবে না, তোমার খালাম ভাই বলবে। এই আলমারির চাবিটা ওখানে আছে না? এই যে দেখ, ম্যাজিকটা হইলো এই দিয়া, বুঝছিস? তোর খালু এই ম্যাজিকটা লই আইছে। ওরে আল্লাহ রে, সেই দুইজনে মিল্লা খালি কইতাছো ম্যাজিক ম্যাজিক ম্যাজিক। আসলে জিনিসটা কি এটা তো কইবা। আরে আস্তে কসিল্লা লইব না, জিনিসটা কি? এইটা হইলো কবিরাজে দিছে একটা উকুন মারার ওষুধ। এইটা দিলে উকুন মইরা সাফ হয়ে যাইব। আর কবিরাজ কইয়া দিছে এটা জানলে এটার কোনো গুণই থাকবো না, কাজ করবো না। কও কি খালা, এটা উকুনের ওষুধ? এটা দিলে উকুন মরে যাবো? কি বাপ রে বাপ, তাইলে তো অনেক দামি। খালা দাও না, আমার মাথায় একটু দিয়া দাও, দিয়া দাও। উকুনের জ্বালায় বাঁচতেছি না খালা, দাও। আমার মতে আগে দে দে মা। আমার আগে দাও, তারপর আমি তোমারে দিয়ে দিমু। এই দাও না, এই উকুনের কামড় রাইতে আমি ঘুমাইতে পারি না, আমারটা আগে দে মা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। খালা দেখছো খালু জানে এখনো তোমার কি ভালোবাসে, তোমার লাগে কত দামি জিনিসটা নিয়ে আসছে। শোন, এই ওষুধ দিয়া তোর মাথার উকুন সইলা গেলে আমার মফিজে তোরে ভালোবাসবো। হইছে, তোমার পোলার ভালোবাসা আমার আর দরকার নাই। কি কস? আমার মাথায় উকুন দেখে তোমার পোলা আমারে ভালোবাসবো না, বিয়া করবো না। কিন্তু ওই যে চেয়ারম্যানের বেটির পিছনে যে ঘুরঘুর ঘুরঘুর করে, ওই বেটির মাথা ভরাও তো উকুন আর উকুন, গিজ গিজ করতেছে। তাইলে ওরে কি লিগা বিয়া করতেছে? ওর পিছনে কি লিগা ঘুরতেছে তোমার পোলা? কস কি? চেয়ারম্যানের বেটির মাথা উকুন? হ্যাঁ, আরে আমার বিশ্বাস এই খবরটা আমার পোলায় জানে না। জানলে আমার পোলায় চেয়ারম্যানের বেটিরে বিয়া করতে চাইতো না। শোন, আমি এই খবরটা আমার পোলারে আজকেই জানাই দেবো। দেখিস আমার পোলা ওরে ভুলেও বিয়া করবো না। তুই কোনো চিন্তা করিস না মা, তোরে ভালোবাসবো। আচ্ছা ঠিক আছে, চলো তাইলে এখন দুইজন দুইজনের মাথায় উকুন মরার ওষুধ দেই। মাথায় একটা আইডিয়া এসে রে কাবা। কি আইডিয়া ভাই? আগে তুই আমার কত, আমার যে এত বয়স হয়ে যেতেছে, মানে আমার কিছু একটা করা উচিত না ব্যবসা বাণিজ্য। তোমার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এগুলো করতে হবে কে? কাকার এত বড় ব্যবসা, এগুলো তো তোমারই দেখতে হইব। এরে বাবা রে, বাপের থাকলে আমার কি? আমি পড়াশোনা করছি না? আমার নিজের পায়ে খারাপ লাগবো না? ব্যবসা বাণিজ্য কিছু একটা আমার কর্ম লাগবো না? এর জন্য তোকে সাহায্য লাগবে। আমার কিসে সাহায্য লাগবে ভাই? গ্রামের ভিতরে এখন একটাই বড় সমস্যা, এটা হচ্ছে উকুন। প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মহিলার মাথায় না হলে 100 করে উকুন আছে। যে বিষাক্ত উকুন এক প্রকার মহিলাদের পাগল বানায় ফেলাইতেছে। আমরা সেই উকুন প্রতিরোধ করব, মুক্ত করে দেব। ভাই শেষ পর্যন্ত কি তুমি উকুনের ওষুধের ব্যবসা করবা? একটা শর্তের দাগ ফেলাই দেব। কোনো ব্যবসাটা ছোট করে দেখার উপায় আছে রে? বেটকি মারলি কি জন্য? গামলি না কি জন্য? সমস্যা তো সমস্যাই, সমস্যা যেমন আছে তার সমাধানও আছে। এটা নিয়েই তো আমরা ব্যবসা বাণিজ্য শুরু করব। তাই বললে ভেটকি মেরে উড়ে দিবি নাকি? এর জন্য তোদের কিছু হয় না। শোন, গ্রামের এই যে বড় একটা সমস্যা, এই সমস্যা কিন্তু ভিতরে ভিতরে সবাই জর্জরিত, জ্বলতেছে, পুইরা মরে যেতেছে গা, কিন্তু কেউ মুখে বলতে পারতেছে না। সুন্দর সুন্দরী মেয়েরা, তারা কিন্তু আমাদের মা খালা চাচি যারা যারা আছে প্রত্যেকে কিন্তু এই সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে, লজ্জায় পড়ে বলতে পারতেছে না। ভাতের মধ্যে উকুন, আলু খাবি উকুন,
পানি খাবি উকুন, সব জায়গায় কিন্তু উকুনের সরাসরি। এই সমস্যার দিকে তাদেরকে বাঁচাইতে হবে না। একবার চিন্তা করে দেখ, বন্ড একটা কবিরাজ ভুয়া ওষুধ বিক্রি করে মেলা টাকা কামাইতেছে, শুনতাছি সে নাকি জমিও কিনবে। তাহলে আমরা তো 2 নম্বরই ব্যবসা করতেছি না, আমরা ঢাকার থেকে পারফেক্ট ওষুধ নিয়ে আসবো, সেই ওষুধে কাজ হবে, তারপর আমাদেরকে টাকা দেবে, অথবা আগে মন চাইলে আগে দেবে। আমাদের এই ব্যবসার ভিতরে তো কোনো পাপ নাই রে। টাকা আসলে তো ভালো, কিন্তু এর আগে তো কত ধরনের ব্যবসা করছি ভাই, ওগুলো সবগুলো তো ধরা খাইছি ভাই। টাকা সত্যি আইব? বিশ্বাস, আমি পড়াশোনা করে একটা পোলা, আমি বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন গবেষণা করে কিন্তু আজকে এই অবস্থায় আসছি। হয়তো আমার চাকরি হয় নাই, আমার উপর বিশ্বাস রাখ, ঠকলে কইস ভাই আপনার কথার সেকেন্ড টাইম শুনুন না। বাইজা সন্ধ্যা পর কার্যক্রম শুরু, উকুন বিরোধী কার্যক্রম। যা বাইরে বেডিকে কথা কমু কি, তোর অবস্থায় তো ভালো না। এই চুলের ভিতরে না হইলেও 450 বিষাক্ত উকুন আছে। এত যে যন্ত্রণা থাকে সরমে যে কষ্ট না বাইরে, এখন তো নিজের কথা চিন্তা করে কবি চলেন ভাই উকুন বিরোধী আন্দোলন নামি যাবে। যা রহিমা, উকুন বিরোধী আন্দোলন শুরু করে দিছি। দোয়া করো গ্রামের প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকটা মহিলার মাথায় যে বিষাক্ত উকুন আছে, সেই উকুনকে একদম চিরতরে শেষ করে দেব। সেই খেলায় খেলতেছি, তোমার নাম থাকবে, সুনাম থাকবে, তুমি ঘরে ঘরে যাই বলতে পারবা ওই যে আমার নায়ক যে আপনাদের মাথার উকুন শেষ করে দিছে। পারবা না মুঠি? উকুনের মতো মনে করছিলাম, কিন্তু এটা তিল। আরো কম বেশি করে কম, কেমনে কেমনে যাবো হিগাই দে। এরপরে নি মার মাথার থেকে উকুন যাবো, মানা পাগল হয়ে যাবো গা। আমি তো বুঝতেছি তোমার মাথার থেকে জীবনও মা উকুন যাইবো না, তুমি আরো পাগল হইবা ওর কথা শুনলে। তুমি তো এটা বুঝতেছো না, ওর মাথার থেকে যত উকুন আছিল সবই তোমার মাথায় শিফট হয়েছে, বুঝতে চাও? কি করলাম অফিস ভাই তুমি? হ্যাঁ, আমার মাথার উকুন সব মার মাথা গেছে না? দেখছো তোমার পোলা কি কইতেছে? আমার মাথায় উকুনে ভরা, আর ওই যে চেয়ারম্যানের মাইয়া, হের মাথা কি? হে যে মাথা সারাক্ষণ চুলকাইতে থাকে আর খাউজাইতে থাকে, উকুনে যে গিজ গিজ করতেছে, ওইটা কি? না জানি আনতে কথা কয়, পড়াশোনা করো নাই তো। ওর মাথাত খুশকি, খুশকির ঠেলা হয় খাদ যায়, আর মার মাথাতে হচ্ছে উকুন, উকুনের ঠেলায় মায় খাদ যায়। তোর মাথার যে পরিমাণ উকুন আছে সেগুলো সব বিষাক্ত উকুন, খাদ জন্য উকুন, বুঝছাস? দেখছো খালা, হ্যাঁ তোমার পোলা কি কইতাছে? আমার মাথা খাউজাইলে বলে উকুন, আর ওই চেয়ারম্যানের মাইয়া ওইটা খাউজাইলে খুশকি। হ্যাঁ, আমার বুঝার আর কোনো কিছু বাকি নাই। ধরো আমি আর কিছু করতে পারবো না, ওই চেয়ারম্যানের মাইয়া আইসা তোমার মাথায় উকুন সরাই। এই ভানু, এই এই শোন, এই তুই কিন্তু সবসময় আমার ভানুরে তুই খেপাস, এটা কিন্তু ঠিক না। উল্টা পাল্টা কথা হচ্ছে ওর লগে। যা, আরে কই যান, কই গেছে? যা যা, তুই কই গেছে না গেছে যা। দেখছেন কি জ্বালাই পড়ছি আমি? হ্যাঁ, মাইয়াদের সবসময় খেপাই দে। হ্যালো, কি রাগ কমছে? আরে বাবা রে, রাগ বাড়া কমার কিছু নাই। তোমার মাথার যে উকুন আছে এই কথাটা আমার কইলেই তো হয়। আরে কি বলো? সত্যি কইতেছি, আমার মাথায় কোনো উকুন নাই। এই মিছা কথা কই না তো, তুমি কিন্তু আমার লগে মিছা কথা কইতেছো। আরে আমি মিছা কথা কইতাছি না, একদম সত্যি কইতাছি। ডাক্তারের কাছে আইয়া মিছা কথা কই কিলিয়া? আরে বাবা রে, তুমি যে মিছা কথা কইতেছো, তোমার গলার টন হইলে তো বুঝতে পারতেছি নাকি আমরা পড়ালেই করি নাই। হ্যাঁ, যুক্তিবিদ্যা কারে শিখাও? একটা কথা বলি, যদি সত্যি কথাটা বলো তোমার মাথায় উকুন আছে, আমি তোমাকে সেভ করবো। ঢাকার থেকে এমন ওষুধ আনবো, 2 দিনের ভিতরে উকুন যাইয়া বাপ ডাকবো, বুঝছ? মাথার চুল থাকুক না থাকুক উকুন যাবো গা। আরে কি উকুন উকুন করতেছো? এটা কইলাম না আমার মাথায় কোনো উকুন নাই। ধ্যাত, এই সেরি স্যার দেস না। হ্যালো, এই হ্যালো, মেজাজটা কিন্তু গরম করে নিল। তেজ ধ্যাস কার লগে বিয়ে তো করতাম না, উকুনের গ্রান্ত পাই গেছি। তোর মাথা তো উকুন আছে, জালি উকুন। এই সমস্ত জালালি জালি উকুন খুবই খারাপ, এরাই মিছা কথা করতে বেশি শিখায়।
মার লোকে কত চ্যালেঞ্জ দিয়ে কথাবার্তা কইছিলাম। নমস্কার কবিরাজ মশাই। এই তো আমার মা লক্ষ্মী এসে গেছে। বসুন বসুন বসুন। আমার নাম লক্ষ্মী না, আমার নাম রহিমা। ওই হলো আর কি, আমার কাছে যেসব রোগী আসে সবাই আমি আমার মা লক্ষ্মীর মতন। আর বলেন কি সমস্যা, উকুনের না অন্য কিছু? সেদিন তো উকুনের অত্যাচারের ওষুধ আপনার কাছ থেকে নিয়ে গেছি, আজকে আসছে অন্য কাজে। কি কাজে বলেন, কি উপকার করতে পারি? আচ্ছা, এমন কি কোনো ওষুধ আছে? কি ওষুধ? কাছের মানুষ দূরে সরে গেলে তাকে আবার কাছে ফেরত আনানোর জন্য কোনো কবিরাজি ওষুধ কি আপনার কাছে আছে? ও এই কথা, এ আছে। এই পৃথিবীর সব সমস্যার সমাধানের ঔষধ আমার কাছে আছে। আর আপনারটা তো হলো ছোট্ট একটা সমস্যা। কারণ এক্ষুনি দিচ্ছি। সেদিন যে উকুনের লেগে ওষুধ দিছিলেন, এটা তো সেই ওষুধের মতনই। ঠিকই ধরছেন, এটাও উকুনের ঔষধ বটে। তবে এই ঔষধের মধ্যে এমন একটা জিনিস দেওয়া আছে, মনের মানুষ যে চইলা গেছে ধীরে ধীরে আপনার কাছে এসে একদম দাঁড়াবে। তাইলে এই ওষুধ কি আমার মাথায় দিমু না আমার প্রিয়জনের মাথায় দিমু? প্রিয়জনের মাথায় দিবেন কেমনে, আগে নিজের মাথায় দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। মা লক্ষ্মী, মা লক্ষ্মী। বেশে জড়িয়ে দিল, মন ভরিয়ে দিল, সাজাবে সখী তোর কেশবতী চুল গো। উকুন 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 উকুন, আপনি যদি এর কোনো প্রকার উপকার না পান তাহলে বিফলে মূল্য ফেরত। আগে ব্যবহার করবেন, তারপর যদি একটা উকুন আপনার মাথায় থাকে, আপনার বোর মাথায় থাকে, দয়া করে 1 টাকা না দিয়ে 2টা স্যান্ডেলের বাড়ি দিবেন। যান। উকুন উকুন উকুন। একজন কেশবতী হেঁটে যাচ্ছে, অন্যজন এসে বলছে, নায়িকা তুমি আছো কেমন? এত ফ্যাশন করে আসতেন না, কারণ মাথার ভিতরে যদি উকুন থাকে, খাদ্যানি ওঠে, তাইলেই তো আপনার লাইফ শেষ। এরে বাবা রে, আপনি বসছেন ভাত খাইতে, মাথার থেকে উকুন পড়ছে কার? আপনার বোর। এই ইজ্জত, এই মান সম্মান যে প্লাস্টিক হয়ে গেছে গা, এই ইজ্জত ফিরে পাবেন কোথেকে গা? খাইতে পারতেছেন না, ভাত ফ্যাশন করে হাঁটতেছেন, এই সেই শত্রু, তার নাম উকুন 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 উকুন। ওগো কেশবতী, আপনি আপনার মতো করে সাবানা কবিতার মতো করে হাঁটছেন, কিন্তু আপনার মাথার ভিতরে উকুন, এই বিষাক্ত উকুন আপনার ফ্যাশনকে দিতেছে নষ্ট করে। প্রিয় সম্মানিত এলাকাবাসী, যে যেখানে আছেন, আপনাদের উদ্দেশ্যে আমি নিয়ে আসছি ঢাকা থেকে এই উন্নত মানের উকুন মারার ওষুধ। একবার দেওয়ার সঙ্গে সঙ্গে উকুন বলবে মা গো মা। তোরা লগে লগে সাইডেস্তা কেন? তোদের ভিতরে এরকম তোরা এত পোতা থাকলে হবে নাকি? মাগো মা। উকুন উকুন উকুন। প্রিয় এলাকাবাসী, আপনাদের জন্য এমন এক কুকুরের ওষুধ নিয়ে এসেছি। হাই হাই রে, আমার ব্যবসার 12টা বাজায় দিচ্ছে কেডা? মোহব্বত, এই মোহব্বত, কইছিলে তুই এতক্ষণ? আমারে ডাকতেছেন? তো তোরে ডাকতেছে নাকি আমি অন্য কেউ ডাকতেছি? আমি তো ওই জায়গায় মাইকিং হইতেছে, ওখানে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিলাম। খাওন খাইবে আমার, গুণ গাইবে অন্য একজনের কেডা? কাইটা কেডা এত বড় সাহস যে আমার ব্যবসার 12টা বাজায়? ওই যে আমগো গ্রামের ওই যে মফিজ আছে না, মফিজ ওই যে ওষুধ বিক্রি করতেছে মাইক ও দিয়া। মহাজনের ছেলে মফিজ্জা। হাই হাই রে, আমি তো তার কোনো ক্ষতি করি নাই, তো ওই আমার পিছনে লাগছে কেন? আমিও তো বুঝতে পারতেছি না আপনার পিছন কেন উল্টা পড়ে লাগলো। কই থেকে কোন ওষুধ হয় না, আবার মাইকিং করে করে বিক্রি হাই করতেছে। হাই রে, আমি মরে গেছি রে, আমি মরে গেছি রে, আমি মরে না গেছি। না কবিরাজ সাহেব, আপনি এত হতাশ হইেন না। আগে আমি ভাও বুঝি যে মফিজের ওষুধ কেমনে কি করে। চলেন চল 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 যাই, চল যাই। রহিমার হাতে দিবি, কবি যে আমি পাঠাইছি কেউ যাতে বুঝতে না পারে, খুব সাবধানে দিবি। কেউ বুঝবো না, এটা নিয়ে তুমি টেনশন করো না। কিন্তু রহিমা বাবুর মাথার মধ্যে উকুন আছে, এটা তো আগে জানতাম না। এরে বাবারে, তোরা না একটু
তোর মাথার যে উকুন আছে এটাকে আমরা জানতাম? তোর শরম করে না এই ধরনের কথা কইতে? তুই তো একটা বেটা মানুষ, তোর মাথার মধ্যে এত উকুন থাকবো কি জন্য? তুই সুন্দর করে রহিমের হাতে দিবি, এসব বিষয় নিয়ে আলোচনা পারিস না। রোগ যখন একটা অঞ্চলে ঢুকে পড়ছে, সবারই অ্যাটাক করছে, রহিমা, আসমা, জরিনা, শাবানা কাউরে বাদ রাখে নাই। যা। ঠিক আছে ভাই। সব গরু ব্যাটখান দিয়ে কইতেছে রহিমের আল্লাহ শেষ পর্যন্ত এটা লেখা রাখছিল আমার কপালে। আল্লাহ এটা লেখা রাখছিল কপালে। আমার মান, ইজ্জত, সম্মান সব শেষ। আমি মানুষের মুখ দেখাইতে পারি না। কেন, কি হইছে? আমার মফিজে কি করছে সেটা কও। কি করছে? তুমি কিচ্ছু জানো না, কোনো কথাই তোমার কানে আসে নাই। না তো। তোমার ছেলে মান, ইজ্জত সব শেষ করে দিছে। এত কষ্ট কইরা, এত টাকা পয়সা খরচ কইরা তারে পড়াশোনা করাইলাম। কইলাম চাকরি বাকরি কর, না। কইলাম ব্যবসা বাণিজ্য কর, না। এখন তোমার ছেলে কি করে জানো? উকুনের ওষুধ বেচে। আমি মুখ দেখাইতে পারি না মানুষের। শোনো, তুমি খামাখাই আমার পোলাটারে বকতাছো। আমার পোলাটা মোটেও উকুনের ওষুধের ব্যবসা করতেছে না। সে মানুষের উপকার করতেছে, মানুষের সেবা করতেছে, বুঝছো? সমাজ সেবা। সে টাকা দিয়ে ঢাকা থেকে উকুনের ওষুধ কিনাই না, বিনা টাকায় মানুষের বিলাইতেছে। এটা উপকার করতেছে না? তুমি তো খুব বড় বড় কথা কইছো। এই না উকুনের ওষুধ ম্যাজিক, এটা দেওয়া উকুন চলে যাবো। কই, আমি দিলাম তো, একটা উকুনও তো যায় নাই আমার মাথা থেকে। আমি পুরাটা বুঝে ফেলাইছি। ছেলের তার গেছে একটা, তোমার গেছে 9টা। পাগলের গোষ্ঠী লইয়া পড়ছি, আর উকুনের গোষ্ঠী আমি কিলাই। রবিবাবু, রবিবাবু, কি মফিজ ভাই ওষুধ পাঠাইলো। কি এটা? বুঝতেছো না? উকুনের ওষুধ। মফিজের এত বড় দুঃসাহস! ও আমার জন্য উকুন মারা ওষুধ পাঠায়? কি মনে করে ও নিজেকে? কি মনে করে গ্রামের 8-10টা মেয়ের মতো আমার মাথায় উকুন ভরা? যা, তোর মফিজ ভাইকে গিয়ে বলবি আমি তার দেওয়া ওষুধ ফেলে দিছি, আর পরবর্তীতে যেন আমার সাথে এমন ফাজলামি না করে। যা। এই যে ওষুধ রাইখে গেলাম, বুবু চাইলে ব্যবহার করো। রাগ করে কোনো লাভ নেই, কেউ জানুক আর না জানুক, আমি তো জানি আমার মাথা ভরা উকুন। যাই হোক, ভালোই করছে, ব্যবহার করি। আমরা সবাই মিলে উকুনমুক্ত গ্রাম করব। যতই আমি মফিসরে গালাগালি করি না কেন, রাগ দেখাই না কেন, পোলা হিসাবে কিন্তু খারাপ না। গ্রামের সবাইরে নিয়ে তার কত রকমের চিন্তা, কত রকমের ভাবনা। যাই হোক, এই না হলে আমার মফিস। মফিজ ভাই, আপনি কি ওষুধ আনছেন যে ওষুধে একবার গ্রামের পুরো তাক লাগাই দিছে? গ্রামের একটা মহিলাদের মাথায় উকুন নাই। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আরো অনেক বড় বড় ওষুধ আনতেছি রিসার্চ করে। একদম একদম দেখবেন কোনো কিছু থাকবে না, কোনো পোকা মাকড়, উকুন অনেক পরের কথা। ভালো থাকবেন। থাকবে না। বাবা মফিজ, আমি আমার জীবনে অনেক কিছু ভুল করে ফেলেছি। আমি মা লক্ষ্মী দিব্যিকে বলছি, আমি জীবনে যত ভুল করেছি, বেজাল ঔষধ দিয়েছি, আমি সব ভুল করেছি বাবা। লোভে পড়ে আমি সব কিছু করেছি। লোভে পাপ, পাপে মৃত্যু। জীবনে আমি আর এই কাজ করবো না বাবা। আপনারা সবাই আমাকে মাফ করে দেন। আপনারা সবাই আমাকে মাফ করে দেন। আপনারা সবাই। কি হয়েছে? কইছিলা তুমি? উত্তর দাও না কেন? আচ্ছা আচ্ছা, সরি সরি। তুমি কি বুঝো না, কোনো মেয়ের মাথায় উকুন থাকলে তারা লজ্জায় কাউরে বলতে পারে না। মফিজ ভাই, তোমার প্রশংসায় তো সারা গ্রাম একদম ছড়াই পড়ছে। তুমি যে আমাকে পুরা গ্রামটারে উকুন মুক্ত করতে পারছো, এই জন্য আমরা সবাই খুশি।
জানো আস্তে আস্তে একটা খবর পাইলাম ঢাকা থেকে নাকি সাংবাদিক আসতেছে, তোমার ছবি তুলে নিয়ে যাবো, ইন্টারভিউ নিব, তোমার টেলিভিশনে দেখাইবো। আমি আজকে অনেক খুশি, আমার ছেলে যে কাজ করছে এতে আমি অনেক গর্বিত। কইছিলাম না মফিজের বাপ, আমার মফিজ একটা কিছু কইলে দেখাইবো। আচ্ছা আব্বা, আমার না সন্দেহ হইতেছে আমি কি আসলে ঠিকঠাক মতো করে পারছি গ্রামের ব্যক্তির মাথা থেকে উকুন সরাইতে? আচ্ছা, আপনাদের মধ্যে মফিজকে? মফিজ ভাই, আমি ঢাকা থেকে আসছি, বিডি টাইম নিউজ থেকে, সাব্বির আহমেদ শ্রাবণ। আপনাদের ছবি তুলবো, নিউজ করব পত্রিকায়। দেখছো কইছি না? আচ্ছা ভাইয়া, আপনি একটু ওই যে মাঝখানে আসেন। ভাই যাও যাও যাও, খারাপ খারাপ, এই খালু জানি একটু আপনারা সরেন। দুজনে আপনি একটু এই পাশে আসেন, আপনি একটু এই পাশে আসেন, একটু দাঁড়ান। আপনার একটা ছবি তুলে আমি এখন চলে যাবো পত্রিকায় নিউজের জন্য। হ্যাঁ সবাই একটু, হ্যাঁ স্মাইল, দাঁড়ান।